নুয়ারা এলিয়া মধ্য শ্রীলঙ্কার সবথেকে সুন্দর শহরগুলোর মধ্যে একটা। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 6128 ফিট। এখানকার পাহাড়, রাস্তাঘাট, গাছপালা, আকাশের মতো নীল লেক গ্রেগারি, শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ মাউন্ট পিদুলা তালাগালা, সমস্ত কিছু মিলিয়ে সৌন্দর্যে ইউরোপের যে কোনো শহরকে টেক্কা দিতে পারে এই নুয়ারা এলিয়া। আর আজকে আমাদের জার্নি শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে নুয়ারা এলিয়ার দিকে। So good morning from a beautiful city of Sri Lanka, Kandy. ক্যান্ডিতে গতকাল এসে আমরা পৌঁছেছিলাম। গতকাল ক্যান্ডির কিছু সাইট সিনও আমরা করেছি, আর তারপরে আজকে সকালবেলা আমরা এখন বেরোচ্ছি ক্যান্ডিকে বিদায় জানিয়ে। যদিও একটু সময় লাগবে ক্যান্ডিকে বিদায় জানাতে। এই হচ্ছে আমার বাইক প্যাক হয়ে গেছে, পুরো লাগেজ লোড হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ বাইক এখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা বেরোবো। গতকাল আমরা এই প্রপার্টিটাতে স্টে করেছিলাম, এটার নাম হচ্ছে হেভেন ব্রিজ ক্যান্ডি। দারুণ একটা প্রপার্টি ছিল, নিচের রুমগুলো আরো বেশি ভালো। আমরা এই রুমটা নিয়েছিলাম, সস্তাতেই পেয়েছি, 4000 রুপিস শ্রীলঙ্কান মানি। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বেরিয়ে পড়লাম আমরা সকাল 10:30 বাজে। ক্যান্ডিকে বিদায় জানাচ্ছি আমরা। কালকে যেহেতু আমরা সন্ধ্যাবেলা দেখেছি ক্যান্ডি লেক, ওই জন্য ক্যান্ডি লেকের ঠিক মতো ফিলটা নিতে পারিনি। আজকে এখন আমরা ক্যান্ডি লেক একবার দেখবো, নামবো না বাইক থেকে, বাইক নিয়েই দেখবো আর তোমাদেরকে দেখাবো। তো ক্যান্ডি লেকের ডিস্টেন্স এখান থেকে 2-2.5 কিলোমিটার মতো হবে। জাস্ট একবার রাউন্ড মারবো লেককে, আর কত সুন্দর যে লেকটা সেটা তোমাদের দেখাবো। যদিও ড্রোন শটে আগের ব্লগেই তোমরা দেখতে পেয়ে গেছিলে ক্যান্ডি লেক। সন্ধ্যাবেলাও কিন্তু আলাদা একটা সৌন্দর্য রয়েছে ক্যান্ডি লেকের। সন্ধ্যাবেলা ক্যান্ডি লেকের পাড়ে বসে জাস্ট ফিল নিতে হবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া এসে লাগবে, দারুণ ব্যাপার। বনির জায়গাটাকে দেখে অনেকটা দার্জিলিং মনে হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ওরকমই শহর। কিন্তু একটা জিনিস আমাকে বলতেই হবে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। ফরেন টাচ অ্যাজ ইন একটা ইউরোপ টাচ আছে কিছু জায়গা। ড্রোন শট যখন নিয়েছি তোমরা দেখতেই পেয়েছো। তবে শ্রীলঙ্কায় এসে একটা জিনিস আমি ফিল করলাম, যে এখানে অক্সিজেনের পরিমাণ হয়তো বেশি হবে। এখানে নেচার খুবই ক্লিন, এত গ্রিনারি, ওই জন্য নেচার খুবই ক্লিন। আমাদের ওখানে কিন্তু এরকম নীল আকাশ দেখাই যায় না, এখন পুরো স্মগ হয়ে আছে হয়তো। দেখো সামনে দেখো হিল এরিয়াটা, দেখো কালার, দেখো সামনে একটা গ্রাউন্ড মতো রয়েছে, এটাই ক্রিকেট গ্রাউন্ড মনে হচ্ছে, আমি ড্রোন শটে দেখতে পেয়েছিলাম। আর ওই দেখে দেখো বিগ বুদ্ধা, মহাবুদ্ধা স্ট্যাচু, এটাও কিন্তু আমি ড্রোন শটও দেখিয়েছি। আর গতকালে ব্লগটা ওখান থেকেই শেষ করেছিলাম। এই জায়গাটা আবার সিগন্যাল দেখতে পাচ্ছি আমি, কিন্তু ক্যান্ডিতে অনেক জায়গায় সিগন্যালই নেই, কিন্তু প্রত্যেকে নিয়ম মেনে চলছে, প্রত্যেকে। দারুণ সুন্দর ক্যান্ডি লেক। এই লেকটা গতকাল রাত্রিবেলায় আমরা এসেছিলাম, সন্ধ্যাবেলা এসেছিলাম। এখানেই টেম্পল অফ টুথ, একদম জাস্ট লেফট সাইডে টেম্পল অফ টুথ দেখতে পাওয়া যাচ্ছে। গাছগুলোতে এত পাখি রয়েছে, পুরো রাস্তা ঘাটে পাখির পটি ভর্তি। বাইক রাখতেও ভয় লাগছে, যখন টক করে পটি করে দেবে। ক্যান্ডি থেকে এখন আমরা বেরিয়ে যাব টি ফ্যাক্টরি। আমরা যে হোমস্টেতে ছিলাম বা যে হোটেলে ছিলাম, ওখানকার ভাইয়া ও আমাকে বলে দিয়েছে এখানে নিউ গিরাগামা বলে একটা জায়গা আছে, নিউ গিরাগামা টি ফ্যাক্টরি রয়েছে, ওটা ভিজিট করে তারপরে যেও। দেখেছো প্রত্যেকটা গাড়ির টায়ার কিন্তু হোয়াইট লাইনের লেফট সাইডে রয়েছে, কেউ কিন্তু ক্রস করছে না। প্রথমে যাবো হচ্ছে আমরা গিরাগামা টি ফ্যাক্টরির ডিস্টেন্স হচ্ছে ক্যান্ডি লেক থেকে 12 কিলোমিটার। আমাদের মনে হচ্ছে 3-4 কিলোমিটার একটুখানি আলাদা ট্র্যাকে যেতে হবে, আলাদা রোডে যেতে হবে। তারপরে আবার আমরা ঘুরে এসে নুয়ারা এলিয়া রোড নিয়ে নেবো, আর নুয়ারা এলিয়া রোড সম্বন্ধে তখন তোমাদের জানাবো। ও ভাই, এটা কি কালার দেখো, খালি দুর্ধর্ষ কালার, পুরো হলুদ হয়ে আছে, দারুণ লাগছে জায়গাটা, পুরো স্কটল্যান্ড। ক্যান্ডি কোলম্বো 1 নম্বর বাস। এখানে কিন্তু ভালোই বাস সার্ভিস আছে, প্রত্যেকটা রুটে বাস সার্ভিস আছে, ট্রেন সার্ভিস রয়েছে। আমি আস্তে আস্তে মানে যত ব্লগ এগোবে তত আমি নিজে ইনফরমেশান গ্যাদার করার চেষ্টা করবো, আর তোমাদের সাথে সেই ইনফরমেশানগুলো শেয়ার করার চেষ্টা করবো, যাতে তোমরা যদি ফিউচারে আসো কোনো যাতে অসুবিধা ফেস করতে না হয়। গিরাগামা টি ফ্যাক্টরি চলে এসছে। এক্সকিউজ মি, ওয়্যার ইজ দ্য টি ফ্যাক্টরি? দিস ওয়ান। তো ক্যান্ডি লেক থেকে 20-25 মিনিট মতো রাইড করে আমরা কিন্তু পৌঁছে গেছি নিউ গিরাগামা টি ফ্যাক্টরিতে। এখানে চা কীভাবে উৎপাদন হয় সেটা সম্বন্ধে আমরা একটুখানি জানার চেষ্টা করব। আগে ভেতরে যাই, দেখি। আমি যতটুকু শুনে এসেছি এখানে কোনো টিকিট নেই, আপাতত দেখি গিয়ে। এখানে সাউন্ড অনেক বেশি আছে, ওই জন্য আমি হয়তো সেরকমভাবে বলতে কিছু পারবো না, জাস্ট ভিডিও রেকর্ড করবো, পরে তোমাদের বলে দেবো এখানে কী ঘটনা হচ্ছে। Yes, we like tea. There is a place called Darjeeling. You know Darjeeling? Yeah, it's Darjeeling tea is famous, very famous. And Darjeeling is in our state.
First of all, I will explain history of tea. Sorry? History of tea. History of tea. Can I start? Yes, yes. Okay. First tea was discovered village Peking in China. In 1867, Sir James Taylor introduced it. Sri Lanka is the second biggest tea producer in the world. In the world? Yeah. First one is India, third one is Kenya. But we are the best and the biggest tea exporter in the world. Annually, we are making around First one is India, second one is Sri Lanka, and third one is Kenya. Kenya. Acha, Kenya tea produce করে। Process producing black tea we call withering. Dry up 18 to 20 hours. And every hour 6 by 6 hours we churn by hand manually. The fan is moving here. Yeah. One fan is moving. The fan is drying the tea. Yeah. জেমস টেলর ইজ দ্য ফাদার অফ সিলন টি। টি তোলা হয়েছে 18 ঘন্টা ধরে, ড্রাই করা হচ্ছে। এরকমভাবে ফার্স্ট প্রসেস হচ্ছে 18 ঘন্টা ধরে, মানে কালকে এই টিগুলো তোলা হয়েছে, এই চা পাতা তোলা হয়েছে ড্রাই করে, তারপরে পরের প্রসেসে যাবে এখানে। And this is shoot. The shoot directly connect to the roller machine. You can see downstairs roller machine now rolling. টি ড্রাই করার পরে এরকমভাবে টিগুলো তুলে নেবে বাস্কেটে, তুলে তারপর মানে ফেলে দেবে। আচ্ছা, নিচে রোলার মেশিন রয়েছে, এনে চলে যাচ্ছে। শাড়ি পরেছে, আমি জিজ্ঞেস করলাম শাড়ি পরেছেন কেন, আমি এটা জিজ্ঞেস করলাম না এখানে না অনেক গাইডরা I'm wearing saris, please. This Indian tradition, but যেহেতু আমরা ইন্ডিয়ান, ওই জন্য আমাদের ট্রেডিশনটাকে মেনটেন মানে করার জন্য শাড়ি পরে আমাদেরকে আচ্ছা আচ্ছা অন্যান্য কান্ট্রি থেকে যারা যারা এসেছে তাদের কিন্তু অন্য কস্টিউম আছে। আচ্ছা আচ্ছা। তো প্রথমে যে রোলার মেশিনটা দেখতে পাচ্ছ, এটা হালকা করে প্রেস করবে চা পাতাগুলোকে, আর তারপরে সেকেন্ড আর থার্ড রোলার মেশিন রয়েছে, এগুলো কিন্তু বেশ ভালোভাবে কম্প্রেস করবে, ভালোভাবে প্রেস করবে যাতে টিটা পাউডার হয়ে যায়। আফটার ফার্স্ট রোলিং টি উইল বি লাইক দিস, টিটা চা পাতাগুলোকে এরম দেখতে হয়ে যাবে। তারপরে সেকেন্ড রোলিং we give touch pressure and Pressure. steel is started to broken. And third roller we can get very very stronger state because it's powder. This machine we call fiber mat machine. Fiber mat. And this machine separates smaller stem particles like India stem particles. আচ্ছা Okay. আচ্ছা And these four are plastic rollers. After switch on, the rollers warm up and work as an electromagnet. And smaller stem particle like hair stem particles stick to the roller and come out. আচ্ছা, এইখানে কিন্তু চা পাতার ডালগুলো মানে যে ছোট ডালগুলো থাকে ওগুলো আলাদা হচ্ছে। এরপরে এত কিছুর পরে টিগুলোকে ড্রাই করা হয়, চা পাতাগুলোকে ড্রাই করা হয়, আর ড্রায়ার মেশিনের এক সাইডে রয়েছে এরকম একটা ফার্নেস, যেটা কিন্তু কমপ্লিটলি ন্যাচারাল ওয়েতে ড্রাই করছে, মানে কাঠ দিয়ে, কোনো রকম ইলেকট্রিসিটি, কোনো রকম গ্যাস কিন্তু এখানে ইউজ করা হয় না, ওই জন্য বলছে ওনাকে 100% ন্যাচারাল। These five are black tea varieties. আচ্ছা And green tea, silver tea, golden tea, these tea are herbal tea, healthy tea. আচ্ছা And OP means OP and the FP giving lighter taste because first time tea leaf just twist. BOP are giving stronger taste because second time tea leaf started to grow. ব্রোকেন অরেঞ্জ পিকো, এই যে বিওপি টি রয়েছে এখানে, ব্রোকেন অরেঞ্জ পিকো, এই টিটাই আমরা এখন টেস্ট করছি। And this one jaggery, not sugar, palm tree, natural honey. আচ্ছা Don't put it in the cup. Take a one piece, bite, then drink. Bite. আচ্ছা, Enjoy it. এটা হচ্ছে ন্যাচারাল একটা হানি, পাম ট্রি Palm tree. Yeah. ন্যাচারাল হানি। তো এটা চায়ের কাপের মধ্যে ঢালতে হবে না, কিন্তু এটা জাস্ট একটা করে বাইট করতে পারো, তারপরে এক সিপ করে চা খেতে পারো। সেই অ্যারোমাটা কিন্তু নেই। নর্মাল টি যেমন খাই আমরা সেরকম। এই যে এই বিওপিটা আমরা নিয়েছি, জানি না বাকি টিগুলো কি হবে, তবে সেই অ্যারোমাটা আমরা পাইনি। কেমন খেতে? আমাদের ওখানে পাটালি পাওয়া যায় না, পাটালি গুড়, ওরকম টেস্ট।
এই নিউ গিরাগামা টি ফ্যাক্টরিতে কিন্তু আমাদের বেশ কিছুটা সময় লেগে গেছে। এখানে আমরা প্রায় ঘন্টা দুয়েকের কাছাকাছি সময় কাটিয়েছি। পুরো চা দেখেছি, চায়ের প্রসেস দেখেছি, মানে কি সুন্দর প্রসেস। তবে আমি বলবো এর থেকে আমাদের দার্জিলিং টি এর ব্লেন্ড অনেক ভালো, অনেক ভালো। শ্রীলঙ্কা বলছে যে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ টি অল ওভার দ্য ওয়ার্ল্ডে। ইন্ডিয়া সেকেন্ড হচ্ছে, শ্রীলঙ্কা থার্ড হচ্ছে কেনিয়া। মানে বুঝতে পারছো, সেকেন্ড লার্জেস্ট টি প্রডিউসার। আর আমরা এখন যেখানে যেতে চলেছি নুয়ারা এলিয়া, ওখানে কিন্তু সবথেকে বেশি টি প্রডিউস হয় মনে হয় শ্রীলঙ্কার মধ্যে। আমি কনফার্মলি তোমাদের জানাবো। এই যে পুরো টি ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাবে, এর জন্য কিন্তু কোনো টিকিট নেই। আর তারপরে চাও টেস্ট করাবে, তার জন্য কোনো পয়সা লাগবে না। তারপরে এরা একটুখানি ফোর্স করবে যে চা পাতা যদি কিনতে চাও কেনো। হ্যাঁ, মানে ম্যান্ডেটরি নয়, চা পাতা কিনতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নয় ব্যাপারটা। তবে যে মেয়েগুলো দেখাচ্ছে ওদের কমিশন ওখানেই রয়েছে। মানে ওরা হয়তো একটু বেশি টাকা চা বিক্রি করে দিতে পারলে ওরা একটু কমিশন পাবে, আমার মনে হলো যেটা। আর স্যালারিরও হতে পারে বা আলাদা ইনসেন্টিভ পাবে কিছু একটা। তো ও বলছে, তো আমরা একটা চা পাতা কিনেছি, আমরা এটা খেলাম বিওপি ব্রোকেন অরেঞ্জ পিকো। ওই চাটাই নিয়েছি, না বনির কিছু একটা নিয়েছে 2000 শ্রীলঙ্কান মানিতে আমরা চা পাতার একটা বক্স নিয়েছি 50 গ্রামস। যাই হোক, আমরা এখন এগোচ্ছি শ্রীলঙ্কার সবচেয়ে সুন্দর হিল স্টেশনের দিকে, নুয়ারা এলিয়ার দিকে। নুয়ারা এলিয়ার ডিস্টেন্স এখান থেকে এই চায়ের ফ্যাক্টরি থেকে মোটামুটি ধরে নাও 73 কিলোমিটার্স। আর এই 73 কিলোমিটার যেতে আমাদের 2 hours and 20 minutes সময় লাগবে যদি নন স্টপ যাই। 1টা বেজে গেছে প্রায়, তো 3টে সাড়ে 3টের মধ্যে আমরা হয়তো নুয়ারা এলিয়া পৌঁছে যাব যদি ননস্টপ যেতে পারি। তবে ননস্টপ মনে হচ্ছে না যাবো আমরা, মাঝখানে লাঞ্চ করতে দাঁড়াতে হবে। কোনো সুন্দর লোকেশন দেখলে সেখানে দাঁড়াবো, ড্রোন শট নেব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আমরা যে রোডটা নিতে চলেছি, আমরা পিসেল বা পিদুরা তালাগালা হয়ে নুয়ারা এলিয়া পৌঁছাবো। পিদুরা তালাগালা বলতে পারো শ্রীলঙ্কার হাইয়েস্ট পিক। আর শ্রীলঙ্কার হাইয়েস্ট পিকের উচ্চতা হচ্ছে 2524 মিটার, মানে প্রায় 8168 ফিট হচ্ছে অল্টিটিউড। 8168 ফিট, মানে ভাবতে পারছো শ্রীলঙ্কার হাইয়েস্ট পিকের অল্টিটিউড দার্জিলিংয়ের থেকেও বেশি। লাগছে এখানে দোকান আছে, দোকানে কিছু সেল টেল চলছে মনে হয়, তো ওই জন্য এরমভাবে প্রমোশন হচ্ছে। ভাই 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 থ্যাংক ইউ ভাই। ও, এই ছেলেটাকে দেখে এতই কষ্ট লাগলো না, মানে পয়সা কামানো, টাকা কামানো অত সোজা নয়। এরকম একটা ড্রেস পরে ছেলেটা এই 35 ডিগ্রি টেম্পারেচারে কন্টিনিউয়াসলি নেচে চলেছে, কন্টিনিউয়াসলি। একবার খালি মুখোশটা খুলেছে আর জল খাচ্ছে, মুখটা দেখলে তোমাদের মায়া লেগে যাবে, মানে আমি বলছি তো দয়া হবে পুরো। গুগল ম্যাপ কিন্তু আমাদের একদম গ্রামের ভেতরের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, শর্টকাট দিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে কখন হাইওয়েতে উঠবো এখনও অবধি আমি জানি না, বনি পেছনে গুগল ম্যাপ ফলো করছে। ভেতর দিয়ে এসে আমরা মেন রোডে পড়ে গেছি, এবার আস্তে আস্তে কিন্তু ক্লাইম্ব করছি। গাড়ির অবস্থা দেখে বুঝতে পারছো স্পিড আপ হচ্ছে না। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ক্যান্ডি থেকে এল্লাও কিন্তু আমাদের প্ল্যান রয়েছে যাওয়ার। ক্যান্ডি থেকে এল্লা একটা ট্রেন জার্নি হয়, ওটা কিন্তু সাজেস্টেড। মানে যদি এখানে আসো তোমরা কেউ, তাহলে অবশ্যই কিন্তু এই ট্রেন জার্নিটা করো। এগুলো কিন্তু নুয়ারা এলিয়ার চায়ের বাগান, এসব কিন্তু চা বাগান। যদিও নুয়ারা এলিয়া এখন আমরা ঢুকিনি, আস্তে আস্তে ওদিকেই এগোচ্ছি। এদিকেও কিন্তু চা বাগান রয়েছে, কিন্তু এখনও চা গাছ পোতা হয়নি। আর এই জায়গাটা দেখে অনেকটা নর্থ বেঙ্গলের মতনই কিন্তু লাগছে, অনেকটা নর্থ বেঙ্গলের মতনই লাগছে। রাদার আমি বলবো যে সাউথ ইন্ডিয়ার পাহাড়ের মতন লাগছে। ওয়েস্টার্ন ঘাটস, উটি, এইসব জায়গার পাহাড় কিন্তু অনেকটা এরকমই দেখতে। পাহাড়ের সাইজ দেখো, হিমাচল উত্তরাখণ্ডের মতো মনে হচ্ছে দেখে। কি হাইটের পাহাড় রে বাবা, রে বাবা, বিরাট হাইট। ভালো লাগছে দেখে যে শ্রীলঙ্কাতেও এরকম মাউন্টেন রেঞ্জ রয়েছে। সব টি ফ্যাক্টরি এগুলো সব।
কোকোনাট মিষ্টি জল। হ্যাঁ খুবই মিষ্টি। Your daughter? Yes, ma'am. হোয়াটস হার নেম? Sayani can. সায়ানি। Yes, sir. সায়ানি। সায়ানি? Sayani. সায়ানি ইটস আ বেঙ্গলি নেম। ডাবটা দেখতে এইটুকু মনে হলো এক বোতল জল খেলাম, শেষই হচ্ছে না, খেয়েই যাচ্ছি। আমরা কোথায় রয়েছি? শ্রীলঙ্কাতে। তবে এখানকার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, চা বাগান সমস্ত কিছু দেখে যেন উত্তরবঙ্গের স্বাদ পাচ্ছিলাম। ড্রোন উড়িয়ে দেখলাম পাশ থেকে একটা নদী বয়ে গেছে। লোকাল মানুষজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম নদীর নাম মহাবালি গঙ্গা, শ্রীলঙ্কার দীর্ঘতম নদী। ওকে বাই বাই বাই, থ্যাংক ইউ। ডাব খেলাম দুটো করে, দুটো মানে কি একটা করে, প্রচুর জল ছিল ডাবে। তো এখান দিয়ে আমরা ড্রোন শট নিলাম। ড্রোন শট নিতে গিয়ে রাইট সাইডে দেখছিলাম মহাবালি গঙ্গা দেখা যাচ্ছে। মহাবালি গঙ্গা কিন্তু শ্রীলঙ্কার লংগেস্ট রিভার, 335 কিলোমিটার জার্নি করেছে মহাবালি গঙ্গা। একদম বলতে পারো সেন্ট্রাল থেকেই বেরোচ্ছে, সেন্ট্রাল প্রভিন্স থেকে বেরোচ্ছে। হোটন প্লেন্স ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে বে অফ বেঙ্গলে গেছে, নর্থ ইস্টের দিকে ফ্লো করেছে, নর্থ ইস্টের দিকে ফ্লো করে বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। আমাদের এখন অবধি 30 কিলোমিটার জার্নি করতে হবে নুয়ারা এলিয়ার জন্য। 3:30 মতো বাজে, বিকাল 3:30। 1 ঘন্টা লাগবে আমাদের, 4:30 পৌনে 5টা বাজবে পৌঁছাতে। আর লেক গ্রেগারির আশেপাশেই কোথাও হোটেল নেব বলে ঠিক করেছি আমরা। ড্রোন দিয়ে এই জায়গাটাই দেখা যাচ্ছিল, এটাই হচ্ছে মহাবালি গঙ্গা। ও দারুণ লাগছে। আরে বাবা, টানেল, রামবোড়া টানেল, একটা 200 মিটারের টানেল রামবোড়া। এখানেই ওয়াটারফল আছে একটা, তোমাদের বলছে রামবোড়া ওয়াটারফল, সামনাসামনি হবে কোথাও। এটা হচ্ছে রামবোড়া ওয়াটারফল, সুন্দর একটা ওয়াটারফল, কিন্তু উপরে গেলে আরো ভালোভাবে দেখা যাবে। ঠিক আছে, আর উপরে যাচ্ছি না। বাবা, এখানে শ্রীলঙ্কা ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, ফ্রান্সের ফ্ল্যাগ রয়েছে, ওটা অস্ট্রেলিয়া বা আমেরিকার ফ্ল্যাগ হবে মনে হচ্ছে। টি লাউঞ্জ, বিভিন্ন দেশের যেখান থেকে সব থেকে বেশি ট্যুরিস্ট আসে হয়তো তাদের ফ্ল্যাগ লাগিয়ে রেখে দিয়েছে। ও ওয়াও, কি কালার! সত্যি শ্রীলঙ্কায় যে এত সুন্দর এত ভালো চা বাগান রয়েছে আমার বিশ্বাসই হচ্ছে না। দেখছি বলে বিশ্বাস করছি। যথেষ্ট অল্টিটিউড গেইন করে নিয়েছি আমরা, রোদ রয়েছে তাও কিন্তু একটু ঠান্ডা লাগছে। ও মাই গড, গলফ কোর্স, কালার কি গলফ কোর্সের ভাই! খুব সম্ভবত বা সাইডের এই পিকটাই হবে পিদুরা তালাগালা, আপাতত ওটাকেই হাইয়েস্ট মনে হচ্ছে। আর লেক গ্রেগারি কিন্তু সামনে রয়েছে দেখতে পাচ্ছি। দুর্ধর্ষ সুন্দর একটা জায়গা এই নুয়ারা এলিয়া, দুর্ধর্ষ সুন্দর, কালারই অন্যরকম। এই যে লেক গ্রেগারি, এরকম জায়গা আমি বহুদিন পরে এরকম একটা জায়গা দেখলাম, এত সুন্দর। নুয়ারা এলিয়া জাস্ট মন পুরো খুশ করে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের হোয়াইট সিটিভিলা হোটেল থেকে লেকের হালকা ভিউ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে লেকের ভিউ, দেখতে পাচ্ছ, একটু জুম করলে আরো ভালোভাবে বোঝা যাবে। এই যে, যদিও মোবাইল থেকে জুম করে দেখানোর কোনো দরকার নেই, দেখাবো হচ্ছে ড্রোন শট। নুয়ারা এলিয়াকে বলছে শ্রীলঙ্কার ইংল্যান্ড অফ শ্রীলঙ্কা। কারণ এখানকার ওয়েদার, কারণ এখানকার গ্রিনারি, কারণ এখানকার সৌন্দর্য। পুরো ফরেন মনে হচ্ছে, মানে ফরেনে তো রয়েছি আমরা, কিন্তু ইউরোপের কোনো কান্ট্রি মনে হচ্ছে। এই রুমটার কিন্তু ফুল ক্রেডিট বনিকে দেবো আমি। বনি ক্রেডিট নিয়ে বেরিয়ে যাবে মানে কি, 205 নম্বর রুম, ভিউ দেখো। বডি কিছু কাজ করে একটু জানুক না সবাই, এটাও একটু বল। না, বনি অনেক কাজ করে, অনেক কাজ করে। করি না, অনেকে মনে হয় না আমি কিছু করি না, অনেকে মনে হয় না, দু একজনের মনে হয়। যাই হোক, তো সেটা এখন নয়। তো লোকেশনটা তো দারুণ, কিছু বলার নেই। আর রুমটাও কিন্তু ভীষণ সুন্দর। এই রুম রেন্ট কিন্তু 7,000 শ্রীলঙ্কান মানি। এখানে না বেড গুলো না মানে কিং সাইজের হয় না, একটু কুইন সাইজের হয়। আচ্ছা, কুইন সাইজের। কিং না, আরেকটু বড় হবে। তো আমি এটা আগের দিনও দেখলাম, আমি আজকেও দেখলাম। আর এখানে এসি কিছু নেই, কারণ এসি প্রয়োজন নেই, কারণ খুব ঠান্ডা লাগছে অলরেডি। এখানে একটা ব্যালকনি, এখানে আরেকটা ব্যালকনি। এখান থেকে সানসেট হচ্ছে, আমি দেখিয়েছি, এখান থেকে সানসেট হচ্ছে। আচ্ছা, এইদিকে সানসেট দেখতে পাওয়া যাবে, মানে আমরা সানসেট সানরাইজ দুটোই দেখা যাবে। তো সেইভাবে রুমটা আমরা নিয়েছি, পছন্দ করেছি। তার সঙ্গে এখানে একটা ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা ছোট বাট খুব সুন্দর। মিররটা দেখা,
দারুণ দারুণ দারুণ, জমে গেছে ব্যাপারটা, জমে গেছে। এত সুন্দর এখানকার জায়গাটা, এখানকার নেচারের কালার, গাছপালার কালার, লেকের কালার, সত্যি তাই। তার সাথে রাস্তাঘাট এত সুন্দর, তাই জন্য এটাকে লিটল ইংল্যান্ড বলা হয়, লিটল ইংল্যান্ড। বিশেষ করে এখানকার ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব, ঠান্ডা বেশ রয়েছে, ঠান্ডা ভাব। মানে সবসময় পুরো ব্লু স্কাই পাচ্ছি আমরা, পুরো ব্লু স্কাই। হ্যাঁ সত্যি, মানে ইউরোপের থেকে কোনো অংশে কম নয়, মানে ইউরোপের কোনো একটা বড় শহর মনে হচ্ছে, একটা সুন্দর শহর মনে হচ্ছে, এত সুন্দর নোয়ারা এলিয়া, এত সুন্দর লিটল ইংল্যান্ড। লিটল ইংল্যান্ডকে উপর থেকে দেখতে হবে এবার, একটু দেখাই তাহলে। হ্যাঁ মানে সত্যি দেখো, এখানকার ওয়েদার তো আমরা ফিল করতে পারছি, ওয়েদার তোমাদের ফিল করাতে পারবো না, কিন্তু বাকি যে সৌন্দর্য সেটা দেখা যাবে একবার, তুমি দর্শক। আমাদের হোটেলের রুম থেকে সামনে যে পিকটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পিদুরা তালাগালা, শ্রীলঙ্কার হাইয়েস্ট পিক বলতে পারো। 2568 মিটার, 2568 মিটার হচ্ছে অল্টিটিউড, আর যদি ফিটে ক্যালকুলেট করা হয় 8200 ফিট মতো এটার হচ্ছে হাইট, পিদুরা তালাগালা। নুয়ারা এলিয়াতে এসে কিন্তু আমাকে দেখতেই পাচ্ছ একটা হুডি পরে নিতে হয়েছে, কারণ এখানে বেশ ঠান্ডা রয়েছে। এখন 13-13.5 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, রাত্রিবেলা আরও কমবে, 11 হবে, 10 অব্দি টেম্পারেচার নামবে, এবার বুঝতে পারছো বেশ ঠান্ডা রয়েছে। আমরা এখন বেরোবো, একটু গ্রেগরি লেক রয়েছে সামনে, গ্রেগরি লেকের পাড়ে যাবো, একটু বোটিংয়ের ডিটেলস জিজ্ঞেস করবো, তারপরে আবার ব্যাক করে আসবো। ওরে বাবা, এখান দিয়ে কিন্তু ভালোই উপরে চড়তে হবে, মানে রেডি থাক। সাবাস পালসার। কার একটা প্রপার্টিতে ঢুকে গেছি। Sorry man, by mistake we came here. Such a beautiful view, such a beautiful view. গুড ইভিনিং, আমরা বেরিয়েছি লেক ভিজিট করতে, বাট লেকটা পরে ভিজিট করছি। আগে চলে এসেছি আমরা সুপার একটা স্মল একটা শপিং মল টাইপের, ওদেরকে যেমনটা বললাম যে স্পেন্সার্সের মতোই তেমনই কিন্তু এক্স্যাক্টলি। দেখো একটা ছোট্ট একটা মল, এখানে ফ্রুট রয়েছে, ভেজিটেবলস রয়েছে, তারপরে তো ব্রেড, কোল্ড ড্রিঙ্ক সব কিছুই আছে। এই কলাগুলোর পার্থক্য কি? এটা 17.80। এগুলো আমাদের ওখানে যেমন হয় না বর্তমান কলা, তারপরে কাঁঠালি কলা, ওরকম টাইপেরই আছে। এখানে কিন্তু সব সবজি রয়েছে, এখানে বিনস রয়েছে 60 টাকা করে 100 গ্রাম, 60 রুপিস। 100 গ্রাম বিনস হচ্ছে 60 টাকা, আর এটা হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপির দাম বলছে হচ্ছে 100 টাকা হচ্ছে 100 গ্রাম। আমাদের দেখাই এই বেগুনগুলোকে, দেখো ওরা তো ছাল ছাড়িয়ে রেখে দিয়েছে মনে হচ্ছে না? সেটাই। হ্যাঁ, কেমন দেখতে বেগুনগুলো। ক্যাপসিকাম রয়েছে 147 পার 100 গ্রাম, আর এদিকে কিউকাম্বার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে, এদিকে এটা মোটা কিউকুম্বার, আর এটা হচ্ছে ছোট সরু কিউকুম্বার। এই যে ফ্রেশ টমেটো, দেখো আমাদের গাছের টমেটোর মতো লাগছে রে। হ্যাঁ, আমাদের গাছে এরকম সাইজের টমেটো হয়, ছোট থেকে বড়। আর এটা হচ্ছে আদা, জিঞ্জার, আদা হচ্ছে 174 টাকা শ্রীলঙ্কান মানিতে হচ্ছে 100 গ্রাম আদার দাম। আর টমেটোর দাম যদি বলি 25 টাকা হচ্ছে 100 গ্রাম টমেটো। এগুলো সব কিন্তু শ্রীলঙ্কান মানিতে। লেবু হচ্ছে 27 টাকা 100 গ্রাম, আর এদিকে লঙ্কা হচ্ছে 180 টাকা 100 গ্রাম। পেঁয়াজের কেজি হচ্ছে 125 টাকা 1 কেজি, আলুর কেজি হচ্ছে 400, মানে আমরা ইন্ডিয়ান মানিতে ক্যালকুলেট করলাম 125 টাকা হচ্ছে আলুর কেজি। আর ওইদিকে আছে রসুন, 820 টাকা হচ্ছে রসুন। 820। ডাল হচ্ছে মুসুরির ডাল 280 টাকা কিলো, গ্রিন গ্রাম লোকাল কেজি হচ্ছে 690 টাকা। দ্য ফিশ নেম সি চিকেন, ও চিকেন, সি চিকেন, সি চিকেন আমি প্রথমবার শুনলাম। আলাগোডুয়া ফিশ, আমি এটা টুনা ফিশ। দেখেছি। টুনা ফিশ হচ্ছে 158 100 গ্রাম, 100 গ্রামস 325। প্রন জাম্বো প্রন। পাশেই চিকেনের সেগমেন্ট দেখতে পেয়েছি, এখানে পর্ক রয়েছে, পর্ক 280 রুপিস হচ্ছে পার 100 গ্রাম।
পর্কের বিভিন্ন পার্ট বিভিন্ন রকমের দাম, চিকেনেরও তাই। এখানে চিকেন ফুল ব্রেস্ট রয়েছে 154 পার 100 গ্রাম, এখানে হোল লেগ রয়েছে 129 পার 100 গ্রাম। আশা করছি শ্রীলঙ্কায় জিনিসপত্রের দাম সম্বন্ধে তোমাদের একটু আইডিয়া দিতে পেরেছি। এরকম হচ্ছে শ্রীলঙ্কার জিনিসপত্রের দাম। কস্ট ফর দ্য চিকেন হাউ মাচ? এরকম চিকেন দেখলে আর ছাড়তে পারি না, মনে হয় যে খাই। আর রোস্টেড, বিশেষ করে রোস্টেড চিকেন দেখলে। কি বনি? না না না, কি হলো বনি? হ্যাঁ খাবি? হ্যাঁ খাবো। বড় বড় পিসগুলো বেঁচেছি। এই সুপার্কের ঠিক অপোজিটেই রয়েছে ট্রিপ অ্যাডভাইজার ফিউশন গ্রিল নুয়ারা এলিয়া। ইটস মানে এটা সত্যিই খুব ভালো শপ। দেখো তোমরা, ডিলিশিয়াস লাগছে। যদি আসো এখান থেকে আবার ট্রাই করবে। আঙ্কেল ইজ ফ্রম ইন্ডিয়া। হ্যাঁ আঙ্কেল, ইউ আর ফ্রম ইন্ডিয়া? আচ্ছা, you are Sri Lankan. Achha. Okay, okay. No, I'm just taking video of yours. It's on, camera is on. Okay, thank you, thank you.